আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ গণিতের শতকরা অধ্যায় থেকে আমরা তোমাদের জন্য সেরা ১৫টি সংক্ষিপ্ত প্রশ্নের একটি সাজেশন তৈরি করেছি। আজকে আমরা তোমাদেরকে এই ১৫টি সংক্ষিপ্ত প্রশ্ন সুন্দর করে বুঝিয়ে দিব যে কিভাবে তোমরা পরীক্ষায় আসলে সেগুলো উত্তর করবা, কিছু ট্রিক্স শিখিয়ে দিব। চলো দেখি ভিডিওটা। ১ নম্বর আছে ২০০ লিটারের ১৫০% সমান কত লিটার? কত বাবা? ২০০ লিটারের ২০০ লিটারের ২০০ লিটারের ১৫০%। ২০০ লিটারের কত? ১৫০%। যদি বড়ভাবে আমরা সমাধান করতে চাই তাহলে এইভাবে সমাধান করব। ২০০ লিটারের ১৫০%, পার্সেন্ট মানে নিচে ১০০, তাহলে ১০০ দিলাম। এখন দেখো এই ১০০ আর ২০০ যদি আমরা কাটি তাহলে ২ আর ১৫০ গুণ করলে কত? ৩০০ লিটার। এখন এটা আমরা তো আমাদের রাফই করতে হবে, আমাদের করে দেখাইতে হবে না। তো আমরা রাফ করতে গেলে অনেকে আবার ছোট করে রাফ করতে পারি না, বড় করেই করা লাগে। তো যাদের ছোট করে করতে পারো না, এই যে দেখো তারা শুধু সংখ্যাগুলো লিখে ক্যালকুলেশন করতে পারো না, তারা বড় করে করবা। আর আরেকটা জিনিস আছে, আরেকটা ট্রিক্স আছে, সেটা কি? কোনো কিছুর পার্সেন্ট বের করতে বললে যে দুইটা সংখ্যা দেওয়া থাকবে সেই দুইটা সংখ্যা গুণ করে ১০০ দিয়ে ভাগ, সেই দুইটা সংখ্যা গুণ করে ১০০ দিয়ে ভাগ করে দিবা, দেখবা আমাদের উত্তর বের হয়ে গেছে। যেরকম এখানে ২০০ লিটারের ১৫০%, তাহলে ২০০ আর ১৫০ গুণ করে আমরা যদি ১০০ দিয়ে ভাগ করে দিই তাহলে দেখো এখানে আমাদের বের হচ্ছে কত? ৩০০। উত্তর কত? ৩০০ লিটার। তাহলে যার যেভাবে ইচ্ছা করবা, সংক্ষিপ্ত প্রশ্ন নম্বর ১ আমাদের করে দেখাইতে হবে না, রাফে করে আমাদের উত্তরটা লিখে দিতে হবে, এতটুকুই। ২ নম্বর ৭৫%কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। ৭৫%, তো একটু আগে আমি বললাম পার্সেন্ট মানে নিচে ১০০ আছে, পার্সেন্ট মানে কি আছে? নিচে ১০০। ওকে, তাহলে ৭৫/১০০ হইল। এখন এটাকে যদি লঘিষ্ঠ করা যায়, মানে কাটাকাটি করা যায়, তাহলে কাটাকাটি করব। আর কাটাকাটি করা না গেলে এইভাবেই রেখে দিব। তাহলে এটা দেখো আমাদের কাটাকাটি করা যাচ্ছে ২৫ দিয়ে, ২৫ দিয়ে কাটলে ৩, ৪, মানে কত হইল? ৩/৪। কত? ৩/৪। ৩ নম্বর শতকরা কি? শতকরা হলো এমন একটি অনুপাত যা ১০০ এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। কি বাবা? শতকরা হলো এমন একটি অনুপাত যা ১০০ এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। তার মানে শতকরা একটা ভগ্নাংশ যার হর সর্বদা ১০০, মনে রেখো। শতকরা একটা ভগ্নাংশ যার হর সর্বদা ১০০। ৪ নম্বর লাভ বা ক্ষতি কিসের ওপর হিসাব করা হয়? লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের ওপরে হিসাব করা হয়। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, শূন্যস্থান বলো, বহু নির্বাচনী বলো, সংক্ষিপ্ত বলো। লাভ বা ক্ষতি কার ওপর হিসাব করা হয়? ক্রয় মূল্যের ওপর হিসাব করা হয়, ক্রয় মূল্যের ওপরে। বার্ষিক 7% মুনাফায় ৩০০ টাকার ১ বছরের মুনাফা কত? আচ্ছা, ১ বছরের মুনাফা মানে বার্ষিক মুনাফা বের করতে বলেছে। কি মুনাফা? বার্ষিক মুনাফা। তাহলে আমরা আগে কি করব? বার্ষিক মুনাফার সূত্রটা লিখে নিই। বার্ষিক মুনাফার সূত্র কি? আসল গুণ বার্ষিক মুনাফার হার, আসল গুণ বার্ষিক মুনাফার হার, আসল গুণ বার্ষিক মুনাফার হার, নিচে কত? নিচে আমাদের আছে কত? ১০০। সূত্রে আসল গুণ বার্ষিক মুনাফার হার, নিচে ১০০, নিচে ১০০। তাহলে এখানে খেয়াল করি যেটার সাথে পার্সেন্ট আছে সেটা হলো বার্ষিক মুনাফার হার। সেটা কি? বার্ষিক মুনাফার হার। তারপরে ৩০০ টাকা, এটা হলো আসল। তাহলে ৩০০ গুণ ৭, নিচে কত? ১০০। তাহলে ১০০ দিয়ে ৩০০কে কাটলে ৩, ৩ ৭ ২১। তাহলে কত হচ্ছে? ২১ টাকা। অনেকে আছো যারা এটা মুখে মুখে বের করতে পারবা। কি করে? বার্ষিক মানে ১ বছরে 7% মুনাফা, মানে ১০০ টাকায় মুনাফা হয় ৭ টাকা। ১ টাকায় কত? ৩০০ টাকায় কত? মুখে মুখে বলতে পারবে ২১ টাকা। কিন্তু অত পণ্ডিতি না করে একটু সময় লাগুক, সূত্র দিয়ে বা একটু বড় করে করারই চেষ্টা করো। একটা নম্বরের জন্য দেখা গেলো বৃত্তি পাবা না, তাইলে একটু হয়তো 30 সেকেন্ড আর বেশি লাগবে, এটাই তো পার্থক্য। তো একটু ভালোভাবেই করো, শিওর হয়ে তারপরে করো। ৬ নম্বর কি বলেছে? একটি পণ্য 20% লাভে ১২০ টাকায় বিক্রয় করলে পণ্যটির ক্রয় মূল্য কত? ১০০ টাকা। মুখে মুখেই হচ্ছে এটা। তারপরে অনেকে পারবে না, অনেকের কাছে সমস্যা, তো তারা কিভাবে করবে দেখো। 20% লাভে, 20% লাভে ক্রয় মূল্য, 20% লাভে ক্রয় মূল্য ১০০ টাকা হলে, ক্রয় মূল্য ১০০ টাকা হলে
ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য বেশি হবে, তাহলে 100 যোগ 20 কত টাকা? 120 টাকা। 120 টাকা। তাহলে দেখো বিক্রয় মূল্য 120 টাকা, ক্রয় মূল্য কত? 100 টাকা। বুঝতে পেরেছো? ওকে। 29%কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। 29%, পার্সেন্ট মানেই নিচে 100, পার্সেন্ট মানে কি নিচে 100, তাহলে 29/100। তো দেখো এটা লঘিষ্ঠ করা যাবে না, কাটাকাটি করা যাবে না, না যাওয়ার কারণে আমরা এরকমই রেখে দিয়েছি। ওকে। 8 নম্বর, কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর 5% অনুপস্থিত। ভালো করে খেয়াল করো, 60 জনের 5% অনুপস্থিত থাকলে কতজন অনুপস্থিত? তা আমি বললাম কোনো কিছুর পার্সেন্ট বের করতে বললে রাফে কি করবা? ওই দুইটা গুণ করে দিবা, ওই দুইটা গুণ করে দিয়ে 100 দিয়ে ভাগ করে দিবা, ওই দুইটা গুণ করে কি করবা? 100 দিয়ে ভাগ। তাহলে দেখো এটা যদি কাটাকাটি করি, 5 আর 100 কাটলে কত? 20, এই 20 আর 60 কাটলে কত? 3। তাহলে উত্তর কতজন? 3 জন। কতজন অনুপস্থিত? 3 জন। কোনো কিছুর পার্সেন্ট বের করতে বললে ওই দুইটা গুণ করে 100 দিয়ে ভাগ, শেষ। আচ্ছা, আমরা তোমাদের জন্য একটা কামব্যাক কোর্সের আয়োজন করেছি। যারা এবার ষষ্ঠ শ্রেণীতে আছো কিন্তু 5-এর বৃত্তি দিচ্ছ, তোমাদের যে ক্ষতিটা হয়েছে, যে লসটা হয়েছে, সেটা পূরণ করার জন্য আমরা গণিত এবং বিজ্ঞানের উপরে একটা কোর্স চালু করেছি শুধুমাত্র 500 টাকায়। আর কোনো টাকা লাগবে না। গণিত এবং বিজ্ঞানের অর্ধবার্ষিকের কোর্স আমরা কমপ্লিট করে দিব। বইয়ের অঙ্ক, বইয়ের প্রশ্ন, অতিরিক্ত বহুনির্বাচনী, সংক্ষিপ্ত, সৃজনশীল, পরীক্ষায় যা যা থাকবে সবই আমরা তোমাদেরকে ধরে ধরে করাবো। তো আমাদের ক্লাসটা শুরু হবে 26 তারিখে। যারা ভর্তি হতে চাও এখানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারবা, হোয়াটসঅ্যাপে অথবা ফোনে। ঠিক আছে। 9 নম্বর, 3/5কে শতকরায় প্রকাশ করলে কত হবে? কোনো কিছুকে শতকরায় প্রকাশ মানে 100 দিয়ে গুণ, মনে রেখো, আর শেষে পার্সেন্ট। কোনো কিছুকে শতকরায় প্রকাশ করতে বলে, যে কোনো কিছুকে শতকরায় প্রকাশ করতে বললে 100 দিয়ে গুণ, শেষে পার্সেন্ট। এখন যদি কাটাকাটি করি, 5 দিয়ে 100কে কাটলে 20, তাহলে 3×20 কত? 60%। কোনো কিছুকেই যদি বলে যে মনে করো 5কে শতকরায় প্রকাশ করো, 5কে শতকরায় প্রকাশ করো, শতকরায় প্রকাশ, 5কে শতকরায় প্রকাশ করো, তাহলে আমরা কি করব? 5 গুণ 100, 5 গুণ 100, শেষে পার্সেন্ট, তাহলে কত হলো? 500%। যে কোনো কিছুকে শতকরায় প্রকাশ করতে বললে 100 দিয়ে গুণ করে শেষে পার্সেন্ট দিয়ে দিবা, শেষ। একটি বই 10% ক্ষতিতে 90 টাকায় বিক্রয় করলে বইটির ক্রয় মূল্য কত? ওই যে একই রকম, ওই দেখো যারা পারবে না, এটা আমরা তো বুঝতে পারছি 100 টাকা, কিন্তু অনেকে হয়তো পারবে না। দেখো 10% ক্ষতিতে, 10% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে, 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 100 বিয়োগ 10, 100 বিয়োগ 10 টাকা, তাহলে কত টাকা হলো? 90 টাকা। বিক্রয় মূল্য কত? 90 টাকা। তাহলে আমাদের বিক্রয় মূল্যই দেওয়া আছে, বের করতে হবে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত? 100 টাকা। ক্রয় মূল্য কত? 100 টাকা। একটি খাতা 100 টাকায় ক্রয় করে 125 টাকায় বিক্রয় করলে কত লাভ, কত পার্সেন্ট হবে? আচ্ছা, 100 টাকায় ক্রয়, 100 বিক্রয় হলো 125 টাকায়, তাহলে লাভ হয়েছে কত টাকা? লাভ হয়েছে কয় টাকা? 125 বিয়োগ 100, তাহলে কয় টাকা লাভ হয়েছে? 25 টাকা। কয় টাকা? 25 টাকা। কত টাকা? 25 টাকা। 100 টাকায় যদি 25 টাকা লাভ হয়, তাহলে লাভ কত পার্সেন্ট? 25%। অথবা এটা যদি অন্য কোনো সংখ্যা থাকতো, তাহলে শতকরা লাভ বের করার সূত্র কি? দেখো, শতকরা লাভ সমান লাভ বাই ক্রয় মূল্য, লাভ বাই ক্রয় মূল্য গুণ 100, লাভ বাই ক্রয় মূল্য গুণ 100। তাহলে এখানে যদি অন্য কোনো সংখ্যা থাকতো, তাহলে আমরা এটাতে এইভাবে সূত্র দিয়ে বের করতাম। কিন্তু যেহেতু 100 টাকায় লাভ হয়েছে 25 টাকা, তার মানে আমরা বলতে পারছি কত? 25%। 100 টাকায় যেটা লাভ হবে সেটাই তো পার্সেন্ট, বা 100-র মধ্যে যেটা লাভ হবে সেটাই হলো
পার্সেন্ট, তাহলে আমাদের অন্যভাবে কোনো ক্যালকুলেশন করার দরকার নাই। কিন্তু এখানে ক্রয় মূল্য 100 টাকা না থেকে যদি অন্য কোনো কিছু থাকতো তখন এই সূত্র অ্যাপ্লাই করে কিন্তু আমাদের শতকরা লাভ বের করতে হইতো, মনে রাখো। 5% লাভ কথাটির অর্থ কি? 5% লাভ কথাটির অর্থ 100 টাকায় লাভ 5 টাকা। 100 টাকায় লাভ কয় টাকা? 5 টাকা। 100 টাকায় লাভ 5 টাকা। বার্ষিক মুনাফা নির্ণয়ের সূত্র একটু আগে আমরা লিখলাম, বার্ষিক মুনাফা সমান আসল গুণ বার্ষিক মুনাফার হার, নিচে কত? 100। 100 টাকায় এক বছরের যে মুনাফা হয় তাকে কি বলে? বার্ষিক মুনাফার হার। 100 টাকায় এক বছরের যে মুনাফা হয় তাকে কি বলে? বার্ষিক মুনাফার হার। কি বলে? বার্ষিক মুনাফার হার। 15 নম্বর, আসল কাকে বলে? বিনিয়োগকৃত টাকাকে আসল বলে। বিনিয়োগকৃত টাকাকে কি বলে? আসল বলে। তাহলে মনে রাখো আসল কাকে বলে আর ওই যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য কার উপর নির্ভর করে, এই দুইটার মধ্যে একটা কিন্তু আসবেই, কোনো না কোনো কিছুতে আসবেই, সেটা সংক্ষিপ্ত হোক, শূন্যস্থান হোক, বহু নির্বাচনীতে হোক, এই দুইটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে এই 15টা তোমরা সবাই খুব সুন্দর করে বাসায় পড়বা। দেখা হবে পরবর্তীতে পরবর্তী কোনো অধ্যায়ের ভিডিও নিয়ে, ঠিক আছে?